গ্রামটার নাম সিমলাতলি। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ, কিন্তু আশেপাশের 10টা গ্রামের লোক এই নাম শুনলেই দলা নামিয়ে কথা বলে, বিশেষ করে সন্ধ্যার পর। কারণ একটাই, কাজলা দিদি। আমি তখন কলেজে পড়ি, শীতের ছুটিতে মামা বাড়ি এসেছি। শহরের ছেলে বলে গ্রাম আমার কাছে তখনও গল্পের জায়গা। কুয়াশা, খোলা আকাশ, বিদ্যুৎ না থাকলে হারিকেন, আর রাতভর ঝিঝি পোকার ডাক। প্রথম দিন রাতেই বিদ্যুৎ চলে গেল। কুয়াশায় চারদিক সাদা। আমি উঠোনে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছি, এমন সময় পাশের বাড়ির বুড়ো দাদু হঠাৎ বললেন, এই সময় বাইরে থাকিস না বাবা, কাজলা বেরোয়। আমি হেসে বলেছিলাম, কাজলাকে? বুড়োর চোখ দুটো অদ্ভুতভাবে কুঁচকে গেল। ওকে কে চিনে না? কাজলা দিদি। পরদিন জানতে পারলাম গল্পটা। প্রায় 20 বছর আগে সিমলাতলিতে এক মেয়ে ছিল, নাম কাজল। খুব সুন্দর না, আবার কুৎসিত না, কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক রকম কালো, যেন আলো শুষে নেয়। সবাই তাকে ডাকত কাজলা দিদি। সে থাকত গ্রামের শেষ প্রান্তে, শিমুল গাছের পাশে একটা মাটির ঘরে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, একাই থাকত। কারোর বাড়িতে কাজ করত না, কারোর কাছ থেকে কিছু নিতেও না। তবু অদ্ভুত ব্যাপার, গ্রামে কারোর গরু হারালে কাজলার উঠোনের পাশে গরু দেখা যেত। কারোর শিশুর জ্বর সারত না, কাজলার ঘরে রাত কাটালে জ্বর নেমে যেত। লোকজন ভয় পেত, আবার দরকারে কাজলার কাছেই যেত। কিন্তু একদিন সব পাল্টে গেল। গ্রামের মোড়ল পুত্র হারিয়ে গেল, 8 বছরের ছেলে। সন্ধ্যের পর আর ফেরেনি। খোঁজাখুঁজি করে পাওয়া গেল শিমুল গাছের নিচে, মরা। শরীরে আঁচড় নেই, কিন্তু মুখটা বিকৃত, চোখ দুটো এমনভাবে খোলা যেন ভয়ে মরে গেছে। সেই রাতেই গুজব ছড়ালো, শেষবার নাকি ছেলেটাকে দেখা গেছে কাজলা দিদির ঘরের দিকে যেতে। গ্রামের লোকজন উত্তেজিত হয়ে উঠল। ভয় আর অন্ধবিশ্বাস একসাথে হলে যা হয়। পরদিন ভোরে তারা কাজলার ঘরে গেল। ঘর খালি, শুধু মাটির মেঝেতে কালো ছাইয়ের মতো কিছু দাগ, আর দেয়ালে হাতের ছাপ ভেতরের দিকে ঢুকে গেছে, যেন কেউ দেয়ালের মধ্যে গলে গেছে। সেই দিন থেকে কাজলা দিদি আর মানুষ ছিল না। এই গল্প শুনে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। শহরের ছেলে, ভূতকেত বিশ্বাস করি না। কিন্তু 3 দিন পর আমি নিজেই শুনলাম প্রথম ডাকটা। রাত তখন প্রায় 12টা, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কানে এলো, শোন বাবা, দরজাটা একটু খুলবি? গলাটা খুব পরিচিত, খুব আপন, যেন আমার নিজের দিদি। আমি চমকে উঠলাম। আমাদের বাড়িতে কেউ নেই। মামা ফিসফিস করে বললেন, শুনিস না, কিছুতেই উত্তর দিবি না। কিন্তু গলাটা আবার এলো, এবার একটু কাছে। ঠান্ডা লাগছে বাবা, একটুখানি আগুন দিবি? হারিকেনের আলো কেঁপে উঠল। বাইরে কারোর পায়ের শব্দ নেই, তবু জানলার কাঁচে স্পষ্ট 5টা কালো আঙুলের ছাপ ফুটে উঠল। আমি কথা বলতে পারছিলাম না। মামা ধীরে উঠে দরজায় লোহার শিক ঢুকিয়ে দিলেন। বাইরেটা হঠাৎ নিস্তব্ধ। পরদিন সকালে জানলাম, এই ডাক প্রায়ই আসে। যাকে ডাকে তার পরিচিত কারোর গলা নকল করে। যে ভুল করে দরজা খুলেছে সে আর ফিরেনি। একজন বলল, কাজলা দিদি খালি কাউকে মারে না, সে নিয়ে যায়। কোথায়? কেউ জানে না। আমার কৌতূহল বাড়তে লাগল। শেষ রাতে আমি চুপি চুপি শিমুল গাছের দিকে গেলাম। ভুল করেছিলাম। কুয়াশার মধ্যে হঠাৎ দেখলাম একটা অবয়ব, লম্বা চুল, পা মাটিতে ছোঁয় না, চোখ দুটো কালো না, একেবারে ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে হাসল। ভয় পাস না বাবা, তোর দিদি আমি। তার গলায় কান্না আর রাগ একসাথে। ওরা আমাকে পুড়িয়েছিল, তুই জানিস। আমি পালাতে চাইলাম, কিন্তু পা নড়ল না। আমি শুধু ডাক দিই, যারা আসে তারা আমার সাথে থাকে, আর কখনো একা থাকি না। তার হাতটা আমার দিকে বাড়ল। ঠিক তখন মোরগ ডাকল। সব অন্ধকার ভেঙে গেল। সকালবেলায় আমি শহরে ফিরে গেলাম। আর কখনো সিমলাতলি যাইনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে
ফোন বন্ধ থাকা অবস্থায় স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে, কাজলা দিদি কলিং। রিসিভ করি না, কারণ জানি একবার যদি শুনি আর কখনো ফিরতে পারবো না।